বাংলাদেশের বিরুদ্ধে কড়া পদক্ষেপ এবার ভারতের পদক্ষেপের এক রাতের মধ্যেই দুই দেশের একাধিক স্থলবন্দরে ছবিটাই বদলে গিয়েছে। ফাঁকা হয়ে গিয়েছে ঘোচাডাঙ্গা থেকে গেদের মতো অন্যতম ব্যস্ততম বন্দরগুলি। দেখুন অবস্থা। অপারেশন সিঁদুর হাড়ে হাড়ে টের পেয়েছে পাকিস্তান। এবার পাকিস্তানের বন্ধু বাংলাদেশের ইউনূস সরকারকে চাপে ফেলতে বড় সিদ্ধান্ত মোদী সরকারের। বাংলাদেশ থেকে ভারতে আমদানির ক্ষেত্রে জারি একাধিক নিষেধাজ্ঞা। সেই মতো নদিয়ার গেদে সীমান্ত দিয়ে ফিরিয়ে আনা হলো মালগাড়ি। যে মালগাড়িগুলো দেখা যাচ্ছে এটা কিন্তু বাংলাদেশ থেকে আসছে, তার কারণ আমার পেছনটা বাংলাদেশ, আর এটাই হচ্ছে নদিয়ার ভারত বাংলাদেশের শেষ সীমান্ত গেদে। দু দেশের মধ্যে বাণিজ্য বন্ধ হওয়াতে ভারত সরকার এই ট্রেনের বগিগুলোকে ফিরিয়ে আনছে, আর একটিও ট্রেন বাকি নেই বাংলাদেশ থেকে ভারতে ফিরিয়ে আনার জন্য। তল্লাশি চালিয়ে রেলের প্রতিটা বগি খতিয়ে দেখেন ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর আধিকারিকেরা। ভারতের বাজারে জমিয়ে ব্যবসা চলত বাংলাদেশের। ইউনূস সরকারের দম্ভে তাতে যে ভাটা পড়তে চলেছে তার বলার বাকি রাখে না। এই ধরনের বিস্কুট, এই ধরনের সাবান, এই যে একাধিক প্রোডাক্ট রয়েছে তুমি দেখতে পাচ্ছ, যে প্রোডাক্টগুলো স্থলপথে কার্যত ভারতে পাঠিয়ে বাংলাদেশ তাদের অর্থনীতিকে চাঙ্গা করার যে কৌশল কয়েক বছর ধরে দশকের পর দশক রেখেছিল, এবার সেখানে বড় ধাক্কা। এবং এর পেছনে ইউনূস সরকারের ভূমিকা রয়েছে অনেক বেশি, কারণ ভারত বাংলাদেশের সম্পর্ক যথেষ্ট ভালো ছিল। এগুলো স্থলপথে আসবে না, আসবে জলপথে, খরচা অনেক বেশি। বাংলাদেশের অর্থনীতির অবস্থা যে কতটা খারাপ সেটা বাংলাদেশের যারা এখানকার স্থানীয়রা আসছিলেন বাংলাদেশ থেকে তারা নিজেরা বলেছেন যে এই ধরনের বিস্কুট ভারতের মাটিতে বিক্রি আছে। হ্যাঁ, মোটামুটি আছে। হ্যাঁ, এগুলো কি সব বাংলাদেশের প্রোডাক্ট? হ্যাঁ, এগুলো সবই বাংলাদেশের। ওদের ইকোনমিক ক্ষতি হবে? হ্যাঁ, তা তো হবে কিছু। ব্যবসায়ীদের পাশাপাশি মাথায় হাত ট্রাক চালকদেরও। আমি যে রাস্তায় দাঁড়িয়ে রয়েছি, এখান থেকে কিন্তু বাংলাদেশ থেকে ট্রাক আছে। বাংলাদেশ থেকে কিন্তু এখনো কোনো ট্রাক কিন্তু দেখতে পাওয়া যায়নি। কার্যত এই শনিবারের যে সিদ্ধান্ত ভারত সরকারের, সেই সিদ্ধান্তে কিন্তু কার্যত একেবারে মুখ থুবড়ে পড়েছে বাংলাদেশ সরকার। আমাদের ক্ষতিপূরণ দায়ীর জন্য এটা সরকার, আপনাদের সরকার দায়ী। দায়ী কে আছে সেটা বলতে পারবো না। এখন এই পণ্য যদি বন্ধ হয় তাহলে আমাদের ক্ষতিগ্রস্ত অনেকটা হবে, বহুত লোকে আমাদের ক্ষতিগ্রস্ত হবে। আমি মনে করি আমার ছোট মস্তিষ্কে যে আমাদের দেশের জন্য এটা বিরাট একটা ধাক্কা। বাংলাদেশ সীমান্ত ফুলবাড়িতে কিছু বাংলাদেশি চালক, লরি চালকদের সাথে আমরা কথা বলেছিলাম। তাদের যেটা বক্তব্য, আগে ভালো ছিলাম, ডক্টর ইউনূস আসার পর থেকেই বাংলাদেশের সাধারণ মানুষ কিংবা গরিব মানুষ তারা ভালো নেই। বিজিএফটি থেকে 7 নাম্বার নোটিফিকেশন আমরা রাত্রে জানতে পারি যে আমাদের বাংলাদেশ থেকে যে ইম্পোর্ট করা হতো রেডিমেড গার্মেন্টস, মহাদীপুর সহ অল বাংলাদেশের সঙ্গে যে উত্তরবঙ্গের সব বর্ডার দিয়েই রেডিমেড গার্মেন্টসটা বন্ধ করে দেওয়া হয়েছে। প্রতিটা মূলত বাংলাদেশেরই হবে। নতুন করে আর কোনো পোশাক আমদানি করবে না সম্ভবত ইন্ডিয়ান সরকার, এটা মোটামুটি আমরা লোকালি জানতে পেরেছি। পাকিস্তানকে সবক শিখিয়েছে ভারত। এবার ইউনূস সরকারের বিরুদ্ধে কড়া পদক্ষেপ। এখনই শুধরে না নিলে কপালে যে দুঃখ আছে তা নিশ্চিত বুঝতে পারছেন ইউনূস। রিপাবলিক বাংলা।